অঙ্ক আমরা কুড়িয়েছি পাতলা না অঙ্কগুলো বড় বড়। গুড মর্নিং। আজকে আমাদের বাড়ি ফেরার কথা। সকালবেলা উঠেই আমরা সবাই তৈরি হয়ে নিয়েছি। আমরা আগে ব্রেকফাস্ট করে তারপর আমরা বাগদা ব্রিজে যাব, তারপর বিকেলের দিকে ট্রেন, আমরা ট্রেন ধরে বাড়ি যাব যে যার মতো, তারপরে আবার নিজেদের মতো করে জীবন কাটাবো। কিন্তু এই যে 3টে দিন আমরা একসঙ্গে রয়েছি, 3টে দিন বলবো না, 2টো দিন ক্রস হয়ে গেছে, আজকে 3 নম্বর দিন আমরা একসঙ্গে রয়েছি। ভীষণ ভীষণ এনজয় করেছি। কারো বয়স বেশি হয়েছে, কেউ মানে আমরা কল্পনাই করতে পারছি না, কারণ আমরা সবাই ছোটদের মতন, যেরকম ইয়ং জেনারেশন এনজয় করে আমরাও তার থেকে কোনো কিছুতে কম ছিলাম না। প্রত্যেকে খুব খুব এনজয় করেছি। আর মানে আমাদের প্রকৃতি সাথ দেয়নি, তার প্রচুর বৃষ্টি ছিল। আমরা এখানে এসছি, তারপর থেকে বৃষ্টি শুরু হয়েছে। কালকে তো মানে সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে। আশা করছি আজকে আমরা মানে ভালোভাবে ঘুরতে পারবো, কিন্তু একটু গরম লাগবে ঠিকই। আর কালকে আমরা মানে অনেকেই ভাবতে পারিনি যে আমরা 311টা সিঁড়ি ক্রস করে আমরা পঞ্চলিঙ্গেশ্বরের ঠাকুর দেখতে পারবো। কেননা অনেকের পায়ে ব্যথা, মানে বেশিরভাগই পায়ে ব্যথা। আর আমরা যেই সময়টা পঞ্চলিঙ্গেশ্বরের মানে উঠছিলাম সিঁড়িগুলো, 311টা সিঁড়ি যখন আমরা উঠছি, সেই সময় এত বৃষ্টি হচ্ছিল কি বলবো। ফেরার পথে তো মানে মনে হচ্ছে সেই ঝর্ণার একটা পাশ দিয়ে যেরকম যাচ্ছে, সেরকম ওই সিঁড়িগুলো দিয়ে জল এমনভাবেই যাচ্ছিলো, মনে হচ্ছিলো ঝর্ণার মতো। তো আমরা একটু খানিক্ষণ দাঁড়িয়ে গেছিলাম, কারণ অতটা জল যাচ্ছে, যদি কেউ একটা পড়ে যায় অনেকটা গড়াতে গড়াতে আর কি পড়বে। কিন্তু সবাই আমরা খুব এনজয় করেছি, প্রত্যেকটা জায়গা ঘুরেছি। মানে প্রকৃতির অনেক বাধা ছিল, কিন্তু তাকে উপেক্ষা করে আমরা কিন্তু সবাই খুব খুব এনজয় করেছি। এমনকি সন্ধেবেলাটা আমরা এখানটা বসে 2টো দিন খুব আড্ডা দিয়েছি। জায়গাটা আমরা মিস করবো 2টো দিন। আর এই ব্লগ রইল, এই ব্লগের মাধ্যমে আমি মানে এই জিনিসগুলো যখন দেখবো তখন খুব উপভোগ করবো। এখন আমরা ব্রেকফাস্ট করবো, চলো ব্রেকফাস্ট করি, তারপরে আমরা সবাই বেরিয়ে যাবো। বেশি পুরো পুড়ে গেছে, বলছি বেশি পুরো পুড়ে গেছে। এই যে আমাদের ছানা পোড়া, হ্যাঁ এবার এবার তুলুন, এবার তুলুন। এখানকার ব্যবহার ভালো, কিন্তু ব্যবস্থাপনা খুব খারাপ। আমরা কালকে সারা রাত ঘুমোতে পারিনি, আর কারণ এই যে আমরা রুমটা দেখিয়ে দিচ্ছি, বিছানার মধ্যে পোকা, এই যে সমস্ত ঘরে এরকম পোকা। এই যে এই পোকাগুলো কালকে বিছানার মধ্যে ছিল, এই একটু আগেও ছিল। ছুঁচো পটি করে রেখেছে, সারাত্রি ছুঁচোর জন্য ঘুমোতে পারিনি। হ্যাঁ, ছুঁচোর কেত্তনে। আর এই হচ্ছে ঘর, আমরা ছিলাম 102 এসি ডিলাক্সে। এই এসি ডিলাক্সের এইরকম পরিস্থিতি। এই যে এই পোকা, হ্যাঁ সেটা আর দেখাচ্ছি না। এই হচ্ছে রুম। এই যে এই পোকাগুলো বিছানাময় ছিল, একটু আগেও বিছানায় ছিল। আমার এইখানটা, এই যে দেখা, এখানটা কালকে কামড়েছে। এই যে এই জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এই জায়গাটা কামড়েছে। সারা রাত আমরা ঘুমোতে পারছিলাম না। হ্যাঁ, আর কি বলবো, এরপর তোমরা আসলে বুঝে আসবে। তবে আমাদের ঘরটাতেই এতটা প্রবলেম হয়েছে, 102 রুমটা,
বাকি যারা সুপার ডিলাক্সে ছিল তাদের হ্যাঁ সুপার ডিলাক্সে এরকম, আর সুপার ডিলাক্স ওরকম ওইগুলো বেটার, দোতলায় যেগুলো আছে। আর আমাদের ঘরটা একবার দেখে যান। অসীমকে বলে দাও তো, আমি বললাম না, অসীমকে বলে দেবো, ওরা খুঁজছে ওদের ঠাকুর ফাকুর সবাই। তবে ওদের ব্যবহার ভালো, কিন্তু সমস্যা এগুলো। বেরোবার সময় মানে কে কি কিনেছে সেটা দেখাচ্ছে, যদিও আমি কিচ্ছু কিনিনি, কিচ্ছু না। এই সুরমা বৌদি কি কিনেছে সেটা দেখাচ্ছে। কি সুন্দর, খুব ভালো হয়েছে। কত নিয়েছে এটা? কত হতে পারে আন্দাজ বলো তো তুমি? নাইনটা তো বলো কম বেশি জানি না। ও আমরা তো বেশি। 150 200? হ্যাঁ 200 বেশি? আর 200 বেশি তো 250, 200টা আমি কমই বলেছি, 250। আমি বললাম 200। তুমি কি কিনেছো? আমি দুটো ব্যাগ কিনেছি আর আমার নাতির জন্য একটা ছোট্ট বল কিনেছি, ওই ভেতরে যে মাছ আর হ্যাঁ, থাকে ওই একটা বল কিনেছি, আর কিছু কিনিনি। গুড মর্নিং। আমরা এই যে চললাম বাড়ির পথে, সব রওনা দিচ্ছি। বাক্স আছে নেওয়ার বাড়ির কাছে পড়েছে। চলো আবার আমরা মেয়ের একটা গাড়িতে, ছেলের একটা গাড়িতে, আজকে কিন্তু ঘুরে টুরে তারপর বাড়ি যাব। এই পান্থনিবাস ছাড়লাম আমরা। হ্যাঁ, একটা দোলনা রয়েছে, আমরা আশা থেকে ভেবেছিলাম এই দোলনায় দোল খাবো, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল যে দোল খাবো কি। যাই হোক, সীমাদি দোল খাওয়ার ইচ্ছা আছে, খাও। সেকেন্ড, এর তো খুব ইচ্ছা ছিল দুজনে একসঙ্গে দোল খাবে। কিঙ্করদাকে দাঁড় করিয়ে দেবো না, বলছি কিঙ্করদাকে দাঁড় করিয়ে দেবো, কিঙ্করদার দোল দেবে আর তুমি তুমি তোমার গান গাইবে। আগে কেন বলনি, নিয়ে যাবে এক্ষুনি। আগে কেন বলনি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। চলো জগন্নাথ এবার ভালোই ভালোই আমরা বাড়ি পৌঁছালেই হয়। আমরা এখন এসছি বাগদা ব্রিজ। এখানে মানে বেশ ঝাউবন দেখা যাচ্ছে, খুব সুন্দর। আমি ব্যাক ক্যামেরা করে দেখাই। সময় ফার্স্ট, ও আগে গিয়ে দর্শন করে নেবে সব কিছু। আওয়াজ হচ্ছে গো। আমরা জয়পুরে গিয়ে এরকম একটা ইয়েতে গেলাম। এরকম ঝাউ গাছ সত্যি আর দেখতে পাওয়া যায় না, বলো। এটা হচ্ছে বাগদা ব্রিজ। ওখানে তো কি লোক আছে, ওইটা মনে হয় বৃন্দাবন না কি বলছে, হ্যাঁ, বৃন্দাবন না কি শঙ্খ গো। উমা, হ্যাঁ গো, নাও 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 নাও। ও বাবা, ভালো জিনিস পেয়েছি, ভালো জিনিস পেয়েছি। শঙ্খ না, হ্যাঁ শঙ্খ, আর বাজবে না। হ্যাঁ হ্যাঁ, ওই যে আরেকটা আরেকটা, ওই যে আমি পুরোকে ওইখানে একটা এই দেখো শঙ্খ, ভাঙা ভাঙা শঙ্খ। ওই যে নাও 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 নাও। আহা হা, ভালো জিনিস পেয়েছি, ও ভালো জিনিস পেয়েছি। দেখো দেখো দেখো, না আর কিছু নেই। এটা শঙ্খ গো, ওই দেখো, এই তো শঙ্খ। ভাঙা হোক না, ঘরে সাজিয়ে রাখা যাবে, ঘরে সাজিয়ে। এটা নিয়ে হ্যাঁ হ্যাঁ, ঘরে সাজিয়ে রাখা যাবে, ঘরে সাজিয়ে রাখা যাবে, অ্যাকোরিয়ামে সাজানো যাবে। এইটা, এই জায়গাটা খুবই সুন্দর। হ্যাঁ, আর শঙ্খ মানে এখানে পাওয়া যাচ্ছে, যদিও একটু ভাঙাচোরা আছে, তবে ঘরে সাজিয়ে রাখা যাবে।
স্মৃতি হিসাবে কিছু তো নিয়ে যেতে হয়, তো আমরা এরকম ভাঙাচোরা শঙ্খই নিয়ে যাচ্ছি। লোকজন নিউইয়র্কের দিকে আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটু নির্জন বলে মনে হয় এগুলো পাওয়া যাচ্ছে। এই দেখো কত কত কিছু ভাঙাচোরা আছে, এটা ভালো আছে। মুখের লাগিও না এখন। এই দেখো, দেখাও দেখো তো আপনারটা। এই সীমাদি, এখানে হাত নাও, এখানে নাও। শঙ্খ আমরা কুড়িয়েছি। ওই যে পাতলা না, পাতলা শঙ্খগুলো বীজ জুড়ে এরকম শঙ্খ রয়েছে। হ্যাঁ, এরকম জানলে প্লাস্টিক নিয়ে যাওয়া যেত, নিয়ে আসা যেত। একটা হলুদ রঙের দেখতে পাচ্ছি আমি। একটু ফুটো টুটো আছে, যাই হোক ঘরে সাজিয়ে রাখা যাবে। এটা আছে, এটা এটা ভালোই আছে। এগুলো কুড়ালাম আমরা, অনেক অনেক কুড়িয়েছি এই বিচে। এইগুলো খুব দেখতে পাচ্ছি। সমুদ্র থেকে কিছু স্মৃতি নিয়ে যা, ছোটবেলায় আমরা অনেক ঝিনুক কুড়িয়েছি। সমুদ্র থেকে ঝিনুক না কুড়ালে ঠিক সমুদ্রে আসা সার্থক হয় না। আমরা আজকে শঙ্খ পেয়েছি, অনেক অনেক শঙ্খ পেয়েছি, যদিও পাতলা পাতলা শঙ্খ, কিন্তু ঘরে সাজিয়ে রাখা যাবে, একটা জায়গায় সাজিয়ে। আমার বিশেষ করে বাগানে সাজানো যাবে, তাই না? সব জায়গায় ভেঙে যাবে নিয়ে দেখে। যতটা ভেঙে যায় যাবে, যা ভেঙে যাবে যাবে, পয়সা দিয়ে তো কিনছি। নীল রক্ত কাঁকড়া আছে। এটা নীল রক্ত কাঁকড়া, এই রক্তটা হচ্ছে নীল। তাই? হ্যাঁ, ও। এটা শঙ্কর নয়। এই কাঁকড়াটা কোথায় গেল? এটা মরে গেছে না, হ্যাঁ, তার খোলাটা যাকে বলে। খোলাটা আছে। ওখানে পড়েছে। এই কাঁকড়াটা তো খায় না না নিশ্চয়ই। না না, এই রক্ত নীল, ওটা মেডিসিন তৈরি হয়। ও, মেডিসিন তৈরি হয়। বাগদা পার্কে দেবুর বিয়ে হচ্ছে। ভালো উলু দিতে পারে তো। জল শঙ্খ দেখেছি তো, এমনি শঙ্খ থেকেই বাজানো। এই যে গাছ শঙ্খ। এই বিচে এসে আমরা প্রচুর প্রচুর ছবি তুলেছি। হ্যাঁ, এখানে দই বড়া খাচ্ছে বৌদি, আমরা ডাব খাবো। এটা খেয়ে যদি টক খায় মনে করে না, সে খেতে পারে। আর ইচ্ছে করবে না, দই বড়াটাই খেতে ইচ্ছে হচ্ছে। এবার কি দাম গো? 30 টাকা করে। 30 টাকা, তার মানে 10 টাকা পাওনা হইলো। তোমার দই বড়ার মধ্যে আবার ঘুগনি? হ্যাঁ, আলুর তরকারি। না, ঘুগনি, মটর আছে তো, হুম, আলু মটরের তরকারি। এখানকার দই বড়া আবার একটু অন্যরকম। একটু এক জায়গা আলাদা। ওইটা আপনার মিষ্টি দোকানে যে দই বড়াটা থাকে না, ওটা প্লেন থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেঘলা হলে যে এটা হচ্ছে লঙ্কার জল। হ্যাঁ হ্যাঁ, যাও তুমি, ওকে টাকা দিয়ে যাও। আচ্ছা, আমি একটু চেয়ারটাই বসবো কিন্তু। হ্যাঁ, টাকাটা আমি দিয়ে যাই। না না বাবা, টাকা না দিয়ে চলে যাব, কি মুশকিল। কোথায় যাবে দাদা? কোথায় যাবে দাদা, ও সত্যিও তাই, ও ভাবছে না। উড়িষ্যা যাবে। এটা বাগদা বিচের দই বড়া, বাগদা বিচের দই বড়া, স্পেশাল দই বড়া। Special দই বড়া। আর এই যে দই বড়া করেছেন উনি। কি নাম আপনার? কমললোচন বাড়ি। কমললোচন বাড়ি। একদম খেয়ে টেস্ট, মানে টেস্ট করব। এর দেখে নাও, চানা আলু সব কটা মিশলে বুঝতে পারবে। আলুটাও মুখে দাও, খেয়ে নাও, মুখে দিয়ে নিয়ে আরেকবার আলুটা মুখে দাও, আলুটা মুখে দাও, ঠিক পারফেক্ট স্বাদটা পাবে। দই বড়া টক টক ব্যাপারটা একটু কম লাগবে, টক লুন অন্যরকম। একটু অন্যরকম। দাদা, প্লেন আর যেটা থাকে, এখানে- প্লেনটা দাদা, থাকে আর খালি এখানকার দই বড়াটা একদম অন্যরকম। আর এখানে, হ্যাঁ, আর এখানে এই যে ডাব খাওয়া হয়ে গেছে, ও শ্বাস খাচ্ছে।
শ্বাসগুলো একটু বেশি মোটা। জানি না কোথায় তুমি হারিয়ে গেছো, আর পাবো কিনা আমি তাই খুঁজি তোমায় কোথায় এইখানে কোথায়। এইখানে এইখানে আমি আছি, আমি আছি, আমি আছি। ডাব খাও। ও ডাকতে হবে। দারচিনি দারচিনি। যাওয়ার সময় খেলেও তা এখনই যাবো, জব আবার কটা বাজে দিতে বাজে জন্য? কটা বাজে? ঠিক আছে এবার ওই দারচিনি খাবে? হ্যাঁ দাও। এত গরম লাগছে কি বলবো। আমরা এখন এসছি দুবলাগুড়ি বিচে। তো জানি না কীরকম, একই রকম বোধ হয়। ওটা দিকে এখানে হেঁটে আসা যেত, কিন্তু আমরা অতটা জানতাম না যে হেঁটেই চলে আসা যায়। তো এখানেও দেখছি অনেক ঝাউ গাছ। এই এই সি বিচগুলো না একটু নির্জন নির্জন। হ্যাঁ, আগেরটা ছিল বাগদা বিচ আর এটা হচ্ছে দুবলাগুড়ি। তো বাগদা বিচে আমরা একটাও বাগদা দেখতে পাইনি। দুবলাগুড়িতে দেখি কোনো দুবলা লোক দেখতে পাই কিনা। কুকুর দেখেছি, দুবলা দুবলা। দুবলা দুবলা কুকুর দেখতে পাচ্ছি। একই রকম বীজ, ওখানে যেরকম দেখেছি এখানেও একই রকম। একই রকম, কোনো তফাৎ নেই। বৌদি বলেছে শিমুলতলা আর শিবতলা। হ্যাঁ হ্যাঁ, আমরা ওই বীজটাই ছিলাম, এখন এই বীজটাই এসছি। চেয়ারে বসলে কিন্তু বসে নেবে। কিন্তু এতে শঙ্খ নেই। দেখো। হ্যাঁ, এতে শঙ্খ নেই, এতে লোকজনটা একটু বেশি আছে, সেই জন্য শঙ্খটা নেই। আছে বাগদাতে ঝাউবনটা একটুখানি মনে হচ্ছিল যেন ফাঁকা ফাঁকা, আর এটাতে একটু ঘন ঘন মনে হচ্ছে। লাঞ্চ করতে এসেছি, বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে। তখন একদম ঠিক নামার পথে বৃষ্টি শুরু হলো। কাঁকরোল পাতলা পাতলা করে ভাজা, এখানে আলু পটল তরকারি, ডাল, 6:13 বাজে। মানে আমাদের ট্রেন ছিল হচ্ছে 5:10, তাই তো? 5:10 ট্রেন ছিল। 18 কোথায়? 1 ঘন্টা হয়ে গেছে ট্রেন লেট। বন্দে ভারত শুনেছি মানে লেট করে না, ঠিক টাইমে আসে, কিন্তু আমরা 1 ঘন্টা ট্রেনে বসে স্টেশনে বসে আছি। ক্লান্ত হয়ে পড়েছি আমরা সব, সে সকালে বেরিয়েছি সব। দেখো কি অবস্থা। আমাদের মধ্যে কিঙ্করদার একটু শরীরটা খারাপ করেছে, বাকি সবাই আমরা ঠিকঠাক আছি। এখনো কতক্ষণ? এখনো মিনিট 10-11 বাকি। আমরা এই যেখানে উঠবো সেখানটাই দাঁড়িয়েছি আর কি। অবশেষে আমাদের ট্রেন ছেড়েছে। আমি আর সীমাদি এখানে বসেছি, আমার কর্তা আর অসিন্দা আবার মানে জায়গাটা একটু আলাদা হয়ে গেছে, বাকি সবাই একসঙ্গে। কিন্তু আমার আর আমার কর্তার টিকিটটা অন্য জায়গায় পড়েছিল, ওরা দুজনে
এখন আছে আর কি, মানে আমরা দুজনে হয়েছি আর ওরা দুজনে হয়েছে, মানে আমি অসীমটাকে সরিয়ে আমি বসেছি। একটা প্রাণ এই যে ওদি ধান এসেছে। আমরা এইবারে স্ন্যাক্স কিছু নিয়ে নিই, কিছু কলিদি চানাচুর এনেছে, সেই চানাচুর একবার একে প্রাইস দেওয়া হচ্ছে, একবার ওকে প্রাইস দেওয়া হচ্ছে, সেই চানাচুর খাওয়া হবে। আর অসুবিধা এনেছে শনপাপড়ি, সেই শনপাপড়ি খাওয়া হবে। হাতেই দিয়ে দেবো। হাতে দিয়ে দিন। আমার হাতে দিয়ে দাও, ছোটখাটো ফিস্ট হয়ে যাচ্ছে বলো। হ্যাঁ এইবার চানাচুর ভাগ করছে সুরমা বৌদি। সবার কাছে নাও না। বুঝলি কি করে রে? হ্যাঁ বাবু, তুই কি করে বুঝেছ আমি এসছি? হ্যাঁ এই। হ্যাঁ হ্যাঁ, আগে প্রাণটা বেরিয়ে যাচ্ছে গো আরেকজনের। দাঁড়া, চিপা খাবি? সোনা কই, আমার সোনা কই? আরেকজন এসছে, যা 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 যা, আরেকজনও তো এসছে। হ্যাঁ যা যা, আরেকজন এসছে তো, নন্টুয়া, যা। এগারোটা বাজতে 5, এই বাড়ি ঢুকলাম, ট্রেন এত লেট। ভাত করে নানু, নানুয়া, আমার নানুয়া কই, আমার নানুয়া কই? কে রে? ওখান থেকে আনা হয়েছে ছানা পোড়া, স্পেশাল মিষ্টি, এই একমাত্র জিনিস। আর কি জানো? আচ্ছা, মাংস করেছে আর ভাত করে রেখেছে। থ্যাংক ইউ। আমি আগে থেকে বুকিং করে রেখেছিলাম, ওই জন্যই পেয়েছি অবশ্য। আমি তো ভাবছিলাম পাবোই না, টাফ ছিল খেলাটা। আমি আগে থেকে বুকিং করেছি না, ভাগ্যের উপরে নির্ভর করে। আমার জন্যই এসেছে। এই সিল খোলা হলো। হ্যাঁ গো, ওটাই তো। চার্জ আছে? হ্যাঁ, অত গরমেও খুলে এটা হাওয়া খাইনি। 3টে বাড়ানো যাবে, দেখ 2টে। তুমি গিফট পেয়েছো, তুমি খাও। আরেকটু বাড়া। আর বাড়িয়ে দিয়েছি, সবার শেষ কত যাচ্ছে। হ্যাঁ হচ্ছে। তুই এটা নে, এটা তোর বাবারা এনেছে ছেলেদের সে পারফিউম, মেয়েদের গিফট। লাগবে না 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 না, এটা বাবানকে দিয়ে দে। আমাদের এত আছে, আমাদের এক্সপায়ারি ডেট চলে যাবে। এখন আগে গাটা ধোবো, তারপরে অন্যান্য কিছু। হ্যাঁ না, গা ধোবো, ঘামে ভেজা আছে। আর ব্লগটাও শেষ করি, সেই সকাল থেকে শুরু করেছি। সকালবেলা 8:30টায় বেরিয়েছি। ঠিক আছে, নাও টাটা, খুব ক্লান্ত।